মাথা নত করেননি, তিনি হয়েছেন আপসী নেত্রী। তারপরে দেখেন আরেকজন ব্যক্তি, আমি পরিবারের নাম বলতে চাচ্ছি না, আপনারাই জানেন কোন পরিবার এই দেশের জন্য করেছে। এই পরিবারের 3জন সদস্য করেছে, আরেকজন জীবন দিয়েছে এই দেশের জন্য। এখন আসেন আপনি, যাকে তারা মার দিয়েছে, মেরে বলেছে যে না, এটা বংশকে নির্বংশকার নেতৃত্বকে জাতীয়তাবাদী দলের নেতা থাকবে না, নেতা শূন্য দল করা হবে, যে দলকে ভেঙে চুরমার করা হবে। কিন্তু তাকে নির্বাচন দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2025-এ এসে একজন কম্পিউটার, একটা ড্রয়িং রুম দিয়ে একজন নেতা কতটা শক্তিশালী করতে পারে, সুসংগঠিত করতে, এটা আমি সমস্ত জায়গায় যেখানেই যাই আমি সেখানে এই কথাটা বলি। এবং একজন নেতা তো এরকমই হওয়া উচিত, যে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু আপনার মাঠে ময়দানে থাকতে হয় না, আপনি সুদূরে বসেও কিন্তু আপনি নেতৃত্বের জায়গাটা এত শক্তিশালী হয়েছে। তাই এই গত 17 বছরে যে রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনে যারা বসে আছেন, বসে থেকে অভ্যাসে পরিণত হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের দোষর। কিছু কিছু ওনারা আমাদের আইওয়াশ করার জন্য ওনাদেরকে ট্রান্সফার করেছে, ওনাকে বদলি করেছে, ওনাদের এদিক সেদিক করেছে, কিন্তু আসল লোকজন কিন্তু এখনো বসে আছে। তো সামনে যখন একটা নির্বাচন হবে, আপনি কি এখনো মাননীয় উপদেষ্টা, আপনি আমাদের প্রিয় ভাজন, আপনি আমাদের গর্বের জায়গা, আপনি এখনো সেই জায়গাতে হাত দেন যদি আপনি নির্বাচনটা ঠিক বা এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান, এই দেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে দিতে চান, এই দেশের মানুষকে একটা গণতন্ত্র দিতে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি কিন্তু সেই প্রশাসনের রন্ধে রন্ধে বসে থাকা লোকজনকে কিন্তু এখনো তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়বস্তুর উপরে আমাকে কিছু বলার তো ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রহমান অমর হোক। আবারও তৃণমূলের দিকে খেয়াল করে এই তৃণমূল থেকে আবারও এই দলকে শক্তিশালী করতে হবে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিছনে অনেক ষড়যন্ত্র চলছে। যেহেতু নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম বলতে আমরা তারেক জিয়াকেই বুঝি, এবং নতুন প্রজন্মে এখন তারেক জিয়াকে ভোট দেবে, তারেক জিয়ার প্রতিনিধিকে ভোট দেবে। এটা চিন্তা করে বর্তমান সরকার নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র করতেছে, কারণ 3 মাসেও নির্বাচন হয়েছে বাংলাদেশে, আজকে 1 বছর হয়ে গেল নির্বাচনের সঠিক দিন তারিখ দিচ্ছে না, আবার দেয়, আবার আর অনেকে বলে এই সময় নির্বাচন হবে। প্রিয় ভাইরা, এটা শুধু বিএনপির জন্য না, বাংলাদেশে যদি সঠিক একটা নির্বাচন না হয় তাহলে এই দেশটা চলবে কি করে? এই দেশের মানুষ চায় একটা সঠিক নির্বাচন। গত 20 বছর যে নির্বাচন হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই, তাই মানুষ ভোট দেওয়ার জন্য আমি মনে করি যে সবাই বুঝে গেছে যে ভোট দিলেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজনকে ভোট দিবে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এতই পরিশ্রম করেছে, তারা কারাগারে থেকেছে, কিভাবে দিন কেটেছে, আমাদের এই প্রথম সারির নেতাদের দিন কিভাবে কাটছে এটা সবাই জানি। আমরা অনেক কষ্ট করেছি, তাই আজকে আমাদের এই তৃণমূলের যে আয়োজন, এই আয়োজনকে আবারও ধন্যবাদ জানিয়ে বিশেষ করে প্রধান